আসসালামু আলাইকুম। তোমরা যারা 2026 এবং 27 সালে এসএসসি দাখিল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ এখানে একটা অঙ্ক রয়েছে যেখানে x² - 2√12 = 7 হলে a + 1/a এর মান কত। তোমরা দেখবে এরকম অনায়াসে কিছু অঙ্ক তোমাদের পরীক্ষাতে এসে থাকে। দেখবা তোমরা সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো হয়, সংক্ষিপ্ত প্রশ্নগুলো, সেই সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা এরকম দেখবা অনায়াসে একটা অঙ্ক থাকবে। আর যারা তোমরা এমসিকিউ যখন তোমরা দাগাতে ধরো তখন দেখবে এমসিকিউ ক্ষেত্রেও দেখবে এরকম কিছু অঙ্ক আসতে পারে। তো যদি এরকম অঙ্ক আসে তাহলে তোমরা কিভাবে সমাধান করবা? অনেক সময় এটা আমাদের সৃজনশীল উদ্দীপক হতে পারে। তো উদ্দীপক যখন হবে তোমরা যদি প্রথম উদ্দীপকটা যদি ভাঙাতে না পারো, পরবর্তী তোমরা ক, খ, গ এটা কিন্তু করতে পারবে না। অথবা ক করতে পারলা, অথবা খ আর গ করতে পারলে না, অথবা তোমরা ক পারো না, খ আর গ পারো, এরকম কিন্তু হতে পারে। তো এই জন্য তোমাকে খুবই কেয়ারফুলি যেগুলো উদ্দীপক হয় সেই উদ্দীপকগুলো খুবই খেয়াল রাখতে হবে, এবং এই উদ্দীপকগুলো কিভাবে আসতে পারে এবং এই উদ্দীপকগুলো ভাঙানো তোমাকে অবশ্যই শিখতে হবে। তো আমরা আজকে এই অঙ্কটি শিখবো। দেখো, তো ফার্স্ট টাইম আমরা এখানে লিখবো a² ওকে আর সমান সমান এখানে আছে 7, এখানে -2√12 ওই পাশে নিয়ে যাবো আমরা, এখানে প্লাস হবে ওকে। তো এইটুকু তো তোমরা বুঝছো, যেখানে -2√12 ওই পাশে নিয়ে গেলাম, ওখানে কি থাকে মাইনাস থাকে, ওই পাশে কি হবে প্লাস হয়ে যাবে। তো এখন আমরা যে কাজটা করবো এখানে স্কয়ার রাখবো, এরপর আমরা এখানে সমান সমান আমরা এটাকে ভাঙাবো 7কে। তো 7কে আমরা সংখ্যাতে ভাঙাবো, তার গুণনফল যেন 12 হয় এবং যেখানে যেন 1 হয়। তো এখানে যদি আমি 4 রাখি +2√, এরপর এখানে 12, এখানে +3 দেই, যদি দেই তাহলে এখানে আমাদের 7 হবে, অর্থাৎ 4 আর 3 7, আবার 3 4 কত 12 ওকে। তো এখন আমরা যে কাজটা করবো স্কয়ার লিখবো ওকে, আমরা এটাকে a বানাবো। তাহলে এটাকে যদি এটা পূর্ণ বর্গমূল সংখ্যা আমরা এখানে 2 কে স্কয়ার দিতে পারি, তাহলে 2 দিয়ে 4, তাহলে স্কয়ার প্লাস সূত্রে 2। তো a তাহলে কি হবে, a কিন্তু এখানে এই যে a, আর b হবে কি √3 প্লাস b² ওকে। তাহলে এখানে কি হলো দেখো, এখানে গুণ করলে কিন্তু 4, কিন্তু আমাদের 4 নাই, এখানে কি আমাদের 4 নাই। কিন্তু তোমরা যদি এটা এরকম করো, দেখো 12কে যদি ভাঙাও, 12কে আমরা যদি ভাঙাতে পারি, অর্থাৎ 3 × 4, তাহলে 3 4 কত 12, তাহলে 4 কে রুট ওভার করলে কি আসবে 2, আর এখানে কি থাকে √3 থেকে যায়, আর ইনটু এখানে কিন্তু সূত্রটা 2 অবশ্যই একটা থাকবে, সূত্র কি অটোমেটিক থেকে যাবে, তাহলে 2 2 কত 4, তো একই কথায়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো ওকে। তাহলে এখানে আমরা লিখতে পারি a², তাহলে এখানে a, এটা হচ্ছে b, তাহলে a প্লাস b, এটা আমরা অল স্কয়ার দিতে পারি। উভয় পাশে যদি স্কয়ার ক্যান্সেল হয় তাহলে আমরা এর মান পাবো হচ্ছে 2 + √3 ক্লিয়ার। এখন এর মান যদি তোমরা পাও তাহলে 1/a, অর্থাৎ বিপরীত যে রাশিটা রয়েছে, তাহলে এইটার মানটা কি হতে পারে, এই যে এটার মানটা কি হতে পারে। আমি এর আগেও আমরা তোমাদের একাধিকবার অঙ্ক করেছিলাম যে যখন এর মান থাকবে তখন 1/a এর মান হবে, এটা যদি প্লাস থাকে তাহলে এরা হবে শুধু মাইনাস ওকে, শেষ। তো এটা তোমরা আরো বিস্তারিত করতে পারো, সমস্যা নেই। তো লব হরকে প্লাস আছে মাইনাস দ্বারা গুণন পেয়ে তার নিচে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হবে। তো ওইভাবে তোমরা অনেক দীর্ঘভাবে করতে পারো, কারণ যখন এটা তোমাদের লিখিত ভাবে থাকবে, তখন যখন এমসিকিউ থাকবে নৈবেদ্য, তখন কিন্তু খুবই শর্টকাট নিয়মে অঙ্কগুলো সমাধান করতে পারবে, আর কিন্তু তুমি সময় পাবা না। ঠিক আছে, একটা অঙ্ক করতে গেলে দেখা যাচ্ছে তোমার 5 মিনিট চলে যাবে। আমাদের তো সময় থাকে তো একটা অঙ্কের জন্য বরাদ্দ থাকে 1 মিনিট ওকে। তাহলে এখন আমরা কি করবো, এটা যোগ করে দেবো। তাহলে এখানে আমরা যোগ করে দেবো ওকে, যদি প্লাস থাকে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। তাহলে আমরা এখন মানটা বসাবো এখানে 2 + √3 প্লাস 2 - √3, কাটাকাটি করো, তাহলে এখানে হবে কত 4। আর যদি a মাইনাস এর মান চাই তাহলে অ্যান্সারটা কত হবে তোমরা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা, অর্থাৎ a - b, অর্থাৎ a - 1/a এর মানটা কত হতে পারে কমেন্টে তোমরা অবশ্যই জানাবা এই অ্যান্সারটা কত হয়। তো যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দাও, আর চ্যানেলে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।